অনেক রকম বাধা ছিল, ব্যবসায়িক বাধা ছিল। আচ্ছা, বা আমি একটা দোকান ঠিক করব বলে অনেক দিনের আমার পরিকল্পনা ছিল, কিন্তু পাচ্ছিলাম না। গোডাউন করব বলে অনেক দিনের চিন্তা ভাবনা ছিল, করতে পারছিলাম না। কিন্তু স্যারের কাছে যাওয়ার পর স্যারের আশীর্বাদে, ঠিক আছে, আমি কোথা দিয়ে আমি গোডাউন করলাম বা বর্তমানে দোকান করছি আমি নিজেই জানি না। তবে স্যারের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব নয়। স্যার আমার কাছে ভগবান। এবং আমি যেটা ভাবতে পারিনি যে আমি কোনো ঘর ভাড়া পাবো, এবং আমার গায়ে আমি কোনোদিন ভাবতে পারিনি যে স্যার চেয়েছিল বলে বা স্যারের আশীর্বাদ সঙ্গে আছে বলেই আমি পাশে ঘর পেয়েছি, এবং ওই ঘরে এখন আপাতত দোকানদারি করছি। কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে আমার দোকানের গায়ে ঘর পাবো। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। এই চৈত্র মাসটিতে ধনুরাশির জাতক জাতিকাদের 7টি ঘটনা ঘটবেই। কি সেই 7টি ঘটনা, কি সেই 7টি দিক, কি সেই 7টি অবস্থান, কি সেই 7টি প্রেক্ষাপট, তাই নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটা সার্বিক মতে আলোচনা হবে। কেন? তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কখনোই কিন্তু বলা সম্ভব নয়। স্পেসিফিক ভাবে আপনি যদি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতে হবে। যদি আপনি আমার চেম্বারে আসতে চান, তাহলে আমার কিছু নিয়ম নীতি রীতি রয়েছে, সেগুলো মানতে পারলে তবেই আমার চেম্বারে আসবেন। আমার চেম্বারটা ভিড় জমাবার জায়গা নয়। কি সেই নিয়ম রীতি নীতি, সেগুলো আজকের এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটির একদম শেষ অর্ধে উপসংহারে আমি ডিটেলসে জানিয়ে দেব। মানতে পারলে তবেই আসবেন। আজকের এই আলোচনাটাকে যাতে প্রত্যেকটি মানুষ বুঝতে পারে, তাই জন্য সহজ সরল ভাবে করার জন্য আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। যেমন পূর্বের আলোচনাগুলিতেও আমি কিন্তু ভাগ করে নিয়েছিলাম। প্রথমে যদি আমি ফাটকার জায়গাটা লক্ষ্য করি, প্রথমেই জানিয়ে রাখি, ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যে বুধের ঘরে বসেছিল, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ যে ফ্লাকচুয়েশন সৃষ্টি করে, স্ক্যাটারলি মুভ করায়, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে দেয়, সেই বৃহস্পতি কিন্তু তার বক্রী অবস্থা পরিত্যাগ করতে চলেছে। সুতরাং বৃহস্পতি কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠছে। তাহলে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বৃহস্পতি এবং চন্দ্রের যে একত্রীকরণ এবং বৃহস্পতি রবির যে একত্রীকরণ, বৃহস্পতি এবং শনির মধ্যে যে একত্রীকরণ, 18 অক্টোবর রাত 9:39 আমি বলেছিলাম, বৃহস্পতি যখন ট্রানজিট করেছিল কর্কটের ঘরে, তখন শনিকেই কিন্তু সে সবচেয়ে শক্তিশালী করে দিয়েছিল। এগুলো মনে করিয়ে দিচ্ছি। তাহলে যদি খুব ভালো মতন বাংলার এই মাসটিতে লক্ষ্য করা যায়, তাহলে ফাটকার জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। তার কারণ মঙ্গল বৃহস্পতির একত্রীকরণ মঙ্গলকে কিন্তু পাওয়ার দান করছে, এবং মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ, পাওয়ারফুল মঙ্গল এবং পাওয়ারফুল শুক্রের একত্রীকরণ 2:1% মধ্যেও কিন্তু রয়েছে মীনের ঘরে এবং কুম্ভের ঘরে। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 3 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘর, 10 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর, এগুলো পজিটিভ ভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে। তাহলে ফাটকার জায়গাটা বাংলার এই মাসটিতে ধনুরাশির জাতক জাতিকাদের টেরিফিক।
কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি লক্ষ্য করতে পারছি, আমি যদি 5 তারিখ লক্ষ্য করি, বাংলার চৈত্র মাসের 5 তারিখ, চৈত্র মাসের 8 তারিখ, চৈত্র মাসের 12 তারিখ, চৈত্র মাসের 17 তারিখ, চৈত্র মাসের 21, 22, 23 তারিখ, চৈত্র মাসের 27, 28, 29, 30 তারিখ, এই দিনগুলি কিন্তু মানে অতি উত্তম বলে না, টেরিফিক দিন বা টেরিফিক সময় কিন্তু ফাটকা থেকে সফল হওয়ার ক্ষেত্রে। তবে একদম পুরো মাসটা জুড়েই কিন্তু ফাটকার যে প্রবণতা এবং ফাটকা থেকে যে সফলতার জায়গা, ফাটকা থেকে প্রাপ্তির জায়গা, স্যাটিসফ্যাকশনের জায়গা, সেটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বৃহস্পতির সাথে শনির একটা অত্যন্ত পজিটিভ কানেকশন ক্রিয়েট হয়ে রয়েছে এন্ড অফ জুলাই মাস পর্যন্ত, তাই জন্য যদি আমি ইলিগেল কোনো কাজ করি বা ফাটকাকে যদি অসৎ জায়গায় আমি যদি মানে কি বলবো ইমপ্লিমেন্ট করি বা অসৎ উপায় যদি ফাটকা থেকে ইনকাম করি, তাহলে সেটা কিন্তু মারাত্মক হানিকারক হয়ে উঠবে আমার জীবনে। কিন্তু আমি যদি অনৈতিক বা অবৈধ কোনো ক্রিয়াকর্ম না করি, তাহলে ফাটকা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার একটা পার্ট হবে বাংলার এই মাসটিতে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। এখন যদি ইনকামের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করা যায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেকেন্ড হাউসের সমসপ্তমেই কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি হতে চলেছে। তাহলে প্রভূত ইনকামের জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে, স্টেবল ইনকামের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। তাই জন্য সঞ্চয়ের জায়গায় গ্রোন আপ করার জায়গাও মারাত্মক বা স্টেবল হওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকাদের এই যে সময়টা, এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, সেটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। পজিটিভ সময়, ভালো সময়, হ্যাঁ, এবং প্রাপ্তির সময়। যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, কিন্তু এই সময়টা কিন্তু একদম টেরিফিক সময়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যদি আমি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, তাহলে 6th হাউস কানেকশন কিন্তু 10th এবং 11th কে হিট করছে, 5th হাউসকেও হিট করছে। 5th হাউস থেকে আমরা বুদ্ধিমত্তার জায়গাটা বুঝতে পারি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যারা সার্ভিস হোল্ডার, 9th হাউসের জায়গাটা কিন্তু রবির কানেকশনে কিন্তু কি হচ্ছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে। সুতরাং যারা সার্ভিস হোল্ডার ধনুরাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে টেরিফিক সময় বাংলার এই মাসটি, কিন্তু খুব সাবধান হঠাৎ করে কিন্তু, কেননা সম্মান, হ্যাঁ, সম্মানের জায়গাটাকে কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করে কিন্তু 9th হাউস। সুতরাং কতটা সম্মান প্রাপ্তি বা সম্মান পাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার কর্মের উপর নির্ভর করবে। কেননা ফ্লাকচুয়েশন যখন আছে তখন কিন্তু সাডেনলি হঠাৎ করে মান সম্মান এই জায়গাগুলোতে কি হবে, কোলাপস করে যেতে পারে। হঠাৎ করে আমার কিন্তু এমন কিছু হলো যাতে দেখা গেল আত্মসম্মানে লেগে গেল, আত্মমর্যাদায় লেগে গেল। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি, সার্ভিসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। বিশেষ করে আমার ঊর্ধ্বে যারা রয়েছে, বস হতে পারে, কর্তৃপক্ষ হতে পারে, হ্যাঁ, অর্গানাইজেশন হতে পারে, এদের সহানুভূতির হাত বা এদের বিশ্বাসের হাত আমার মাথার উপর থাকবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা তোমরা সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছ বা সার্ভিস খুঁজছো, এই সময়টাকে কাজে লাগাও। বাংলার এই মাসটি টেরিফিক। চৈত্র মাস বলে আমি কোনো ফর্ম ফিল আপ করবো না, এরকম করতে যেও না। এই সময়টা কিন্তু টেরিফিক সময়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সার্ভিসের ক্ষেত্রে। এবং সার্ভিসের ক্ষেত্রে টেরিফিক সময় এবং সফলতার সময়, সার্ভিস থেকে সফল হওয়ার সময়, এবং তুমি যেভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করবে সেরকম রেজাল্টও পাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 10th এবং 11th হাউস উভয় কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। 9th হাউসে রবির দৃষ্টি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। সুতরাং আমি যদি ভাগ্যের উপর নির্ভর করে থাকি, সেই জায়গাও ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। ভাগ্য, সংযোগ, হোয়াটএভার যাই হোক,
আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমার মধ্যে বেশি আইডেন্টিটি ক্রাইসিস যেন না থাকে, সম্মান বোধ, আত্মমর্যাদা বোধ আমার মানে স্পর্শকাতর জায়গায় চলে যাবে, একটু কেউ পিন ফোটালেই আমার লেগে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে সেভেন্থ হাউস কিন্তু 10th এবং 5th এবং 4th কে কিন্তু উচ্চস্থ করছে। তার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। আমি বিজনেসটাকে বাড়াবো বা দেখা যাচ্ছে কেউ বিজনেস করবে, তাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যানিং এর ক্ষেত্রে এই সময়টা টেরিফিক। প্ল্যানিং, আমি কোনো কিছু একটা বিজনেস বাড়িয়ে ফেললাম, এর চাইতেও কিভাবে বিজনেস বাড়াবো প্ল্যানিং করছি, এই সময়টা টেরিফিক। কিন্তু এই সময় কখনো মানে আমার দেখা গেল যে বিপুল অর্থ আমি ইনভেস্ট করে দিলাম, সেটা না করাই ভালো। মূলত যেমন চলছে সেরকম চলুক, আমি বাড়াবো, নতুন প্রোডাক্ট লঞ্চ করবো, হোয়াটএভার যাই করি তার একটা খসড়া এই সময় আমি তৈরি করে রাখি, সেটা নিয়ে আমি একটা প্ল্যানিং করি। কিন্তু সেই প্ল্যানিংটাকে কখনো বাস্তবায়িত যেন বাংলার এই মাসটিতে আমি না করে ফেলি। তেমন কিন্তু বিজনেসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, সোর্স অফ ইনকাম একাধিক জায়গা রয়েছে এবং লাভের জায়গাটা বেশ ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন অনেক বিজনেসম্যান যাদের বিজনেস চলছিল না, তাদের কিন্তু বিজনেসটা চলতে শুরু করবে বা বিজনেসে দেখা যাবে কাস্টমার বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গা আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথমত হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃষ রাশির একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। সুতরাং একত্রীকরণ সৃষ্টি হচ্ছে এবং কর্কট এবং মকর দ্বারা কিন্তু কুম্ভ প্রভাবিত হয়ে যাচ্ছে শনি। তাহলে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে যে আমি একদম দারুণ শান্তির মধ্যে রয়েছি, মানে আমি একদম অদ্ভুত এই মাসটাই আমার যেন একদম মনে হচ্ছে স্বপ্নের মধ্যে দিয়ে চলে গেল। ব্যক্তিগত জীবন বা সাংসারিক জীবনে সেরকম নয়, একটু অ্যাডজাস্ট করার প্রবণতা আছে, কম্প্রোমাইজ করার প্রবণতা আছে। কিন্তু মিথ্যে কথা তো বলা যাবে না, সত্যি কথাই যদি বলতে হয় তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, আমার সাথে আমার স্ত্রীর ভুল বোঝাবুঝি চলছিল, অকস্মাৎ এমন তৃতীয় কোনো মানুষের প্রবেশ ঘটলো, সেটা আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে, আমাদের এই যে ক্র্যাকটাকে ফাটলে রূপান্তরিত করলো এবং পরবর্তীকালে সেটা বিচ্ছেদের আকারে নিয়ে নিল। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তাই জন্য এই যে আমি বললাম না, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ, এইটা আমার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে বা কাছের মানুষগুলোর সাথে, ভালোবাসার মানুষগুলোর সাথে ততটা না দেখালেও চলবে। কোনো ঝগড়া হয়েছে, আমি গিয়ে বললাম আই এম সরি, কেননা কেবল সরি কথাটা বা হাতটা ধরে কাছে টেনে নেওয়াতে যদি একটা সম্পর্ক স্টেবল হয়ে যায়, ভুল বোঝাবুঝিটা যদি মিটে যায়, তাহলে এইটুকুটা মানে কেন করবো আমি, ও করুক, ও তো দোষ করেছে এই বলে লাভ নেই। একটু কম্প্রোমাইজ, একটু সিগনিফাইস, একটু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন কিন্তু সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। কিন্তু শাশুড়ি মা এবং বৌমার মধ্যে কিন্তু একটা মানে চাপা, কি বলবো, মানে ইগো প্রবলেমের জায়গা, ইগোর লড়াই আমি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও শ্বশুর বাড়ি থেকে কিন্তু প্রবলেমের জায়গা বা শত্রুতার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ভাতৃভাব খুব একটা নেগেটিভ নেই, কিন্তু মামা তত্ত্ব, কাকা তত্ত্ব, জ্যাঠ তত্ত্ব, মাস তত্ত্ব, পিস তত্ত্ব, ভাই বোন, দাদা দিদি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো সময়। এই সময়টায় তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অ্যাকচুয়ালি তাদের সামনের জীবনটা কি লক্ষ্য স্থির করা প্রয়োজন সেটা কিন্তু আলটিমেট তারা চিন্তা ভাবনা করতে পারবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ধনুরাশির জাতক জাতিকাদের গুরুজনদের কিন্তু কথা তারা শুনবে, হ্যাঁ, এবং সেটাকে নিয়েও তারা চিন্তা করবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের কথা তারা শুনবে, ভালো শিক্ষক পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্ব থাকবে, বন্ধুর মধ্যে কিছু বন্ধু, সবাই স্টুডেন্ট যখন তখন তো বাচ্চা ছেলে, কিছু বন্ধু থাকবে একটুখানি
ভুল পথে চালিত হয়ে যাওয়া, কিন্তু আইডেন্টিফিকেশনের জায়গা, কে ভালো কে খারাপ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। স্টুডেন্টদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা থাকলেও সেটা খুব একটা বাংলার এই মাসটিতে হানিকর সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কেবল ওয়েস্ট অফ মানি ছাড়া দেখা গেল আমি নতুন কোন উপহার দিচ্ছি, বা আমি ঘুরতে নিয়ে যাচ্ছি, বা আমি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াচ্ছি, এইগুলো রিপিটেডলি হতে থাকলে কি হয়, তখন অর্থ খরচ বেশি পরিমাণে হয়। একতরফা অর্থ খরচের জায়গাও আমি কিন্তু এই ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। কিন্তু আলটিমেট স্টুডেন্টদের জায়গা বা যদি পড়াশোনার জায়গা, উচ্চশিক্ষার জায়গা লক্ষ্য করা যায়, খুব ভালো আমি লক্ষ্য করতে পারছি। যেমন প্রেমের জায়গাটা কিন্তু বেশ ভালো আমি লক্ষ্য করতে পারছি। প্রেমের জায়গাটা, কমিটমেন্টের জায়গাটা, এমনি মান অভিমান থাকবেই, সেটা প্রেম আরো বৃদ্ধি করে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেবল এলাম যৌন চরিতার্থ করার জন্য, আমি মানে প্রেম প্রীতি ভালোবাসার নাম করে দেখা গেল যৌন চরিতার্থ করলাম, চলে গেলাম, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। ভালো, কিন্তু প্রেম থেকে বিবাহ বা বিবাহ নিয়ে আলোচনা এই মাসে যেন না করা হয়। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, 22 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ অত্যন্ত পজিটিভ দিন বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। অত্যন্ত পজিটিভ দিন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এই দিনগুলিকে ব্যবহার করলেই বুঝতে পারবেন যে চৈত্র মাস, মরা মাস, হ্যান মাস, ত্যান মাস এই যে বলা হয়, এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু কিছুই নয়। যাই হোক, এগুলো আপনার উপরই ছেড়ে দিলাম, আপনাদের উপরে। অসুস্থতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি, মাথা যন্ত্রণার জায়গা, কোল্ড অ্যান্ড কাফের জায়গা, চোখের প্রবলেমের জায়গা, তারপরে হচ্ছে আমাদের মানে কণ্ঠের জায়গা যেটা বলা যেতে পারে, চেস্ট প্রবলেমের জায়গা, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে প্রবলেমের জায়গা, ফুসফুস জনিত রোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, লিভার জনিত প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, পেট জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় বা যৌনাঙ্গ জাতীয় প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং হাঁটু জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং পশ্চিম দিক থেকে সি অক্ষর দিয়ে যাদের নাম, ডি অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, টি অক্ষর দিয়ে যাদের নাম, এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, এই অক্ষর দিয়ে যাদের নাম, এবং যারা কিন্তু এই যে আমি পূর্বেই যেটা বললাম, পশ্চিম দিক, উত্তর দিক, এই দিকটার থেকে যাদের যদি কোনো পরিচিত মানুষ থাকে, সেখান থেকে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আচ্ছা, এইবার আমি যেটা লক্ষ্য করতে পারছি, শুভ সংখ্যা হচ্ছে 3 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং হচ্ছে কমলা রং এবং গোলাপি রং। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আর ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি, তুলা রাশি এবং মিথুন রাশি, এদেরকে একটু ইগনোর করা বাঞ্ছনীয়, ভীষণ প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার।